তো ভিউয়ার্স, আজ দেখাবো আপনাদের আমার ফিশ ট্যাঙ্কের যে নতুন বেবিগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো আমি কিভাবে টেক কেয়ার করছি, তো কিভাবে খাবার দিচ্ছি, কিভাবে যত্ন নিচ্ছি সেগুলোই দেখাবো। তো চলুন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন আমার যে ফিশ বেবিগুলো আলাদা করে রাখছিলাম সেগুলোর বর্তমান আপডেট কি আছে সেগুলোই দেখাচ্ছি। তো আমি যে হর্নটগুলো দিছিলাম এর ভিতরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবগুলো ভালো হয়ে আছে। এতে কি হচ্ছে, বেবিগুলো আরো অ্যাক্টিভ হয়েছে, এর ভিতর দিয়েই ঘুরে বেড়াচ্ছে। এই যে যদি ব্ল্যাক মলির বেবিগুলো দেখেন বেশ বড় হয়ে গেছে, তুলনামূলক অন্য বেবিদের চাইতে সবচাইতে বেশি বড় হয়েছে ব্ল্যাক মলি দুইটা। তো আর যেগুলো আছে সেগুলো এখনো বোঝা যাচ্ছে না যে ইয়েলো কালার হবে না রেড কালার হবে। এদের কালার আসতে এখনো বেশ কয়েকদিন দেরি হবে। এই যে দেখেন একটা পানির উপর চলে আসছে। তো এখন হলো আমার এই বেবিগুলোকে খাবার দেওয়ার সময়। তো আমি কি পদ্ধতিতে খাবার দিচ্ছি সেগুলো আপনাদের শেয়ার করব। তো এই যে আমার যে খাবারটা সেটা আপনাদের আবার একবার দেখায় নিচ্ছি। এই খাবারটা আমি বেবিদেরও দিয়ে থাকি। তো যেহেতু আমার কাছে পাউডার খাবার নেই, তো এই খাবারগুলোকে আমি পাউডার করে থাকি। আমি কিছু খাবার আপনার এইভাবে নিয়ে নিই। তো নেওয়ার পরে আমি যে কোনো একটা জায়গায় রেখে এগুলোকে আমার হাতের সাহায্যেই আমি গুঁড়ো করে দিই। হ্যাঁ, হাতের সাহায্যেই গুঁড়ো করে দিই, সেটা আপনাদের দেখাচ্ছি। তো ওই যে দেখলেন আমি হাতের সাহায্যেই খাবারগুলো গুঁড়ো করে দিয়েছি। যেহেতু আমার এখানে হয়তো 15 থেকে 20 পেয়ার বেবি হবে, তো আমার এর চাইতে বেশি খাবারের দরকার নেই। বেশি খাবার দিলে কী হবে, এগুলো নষ্ট হয়ে উল্টে পানি খারাপ হবে। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়েই আমি আপনার এগুলো গুঁড়ো করে থাকি। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি, সেহেতু এইভাবেই গুঁড়ো করলাম। তো আপনারা আপনাদের কায়দায় যে কোনোভাবে গুঁড়ো করতে পারেন। এভাবে করলে কি হবে, বাচ্চারা এই খাবারটা খাইতে পারবে ভালো। আর এই যে দিয়ে দিচ্ছি দেখেন কিভাবে, এই যে দেখেন খাবারটা দিয়ে দিলাম। এখনই খাবার খাওয়া শুরু করছে। যেগুলো যে নিচে চলে যাচ্ছে সেইগুলো কিন্তু অলরেডি খাওয়া শুরু করছে। যেহেতু ফ্ল্যাশ জ্বলে আসে সেহেতু মাছগুলো একটু ভয় পাবে। তো সবসময় তো আর ফ্ল্যাশ জ্বালিয়ে আমি খাবার দিই না, তো তাদের কাছে একটু ভয় লাগতে পারে। ভিতর দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, কারণ এগুলো কিন্তু আস্তে আস্তে ভিজে নিচে চলে যাবে। আস্ত খাবার দিলে কিন্তু নিচে চলে যায় না, আস্ত খাবার দিলে কিন্তু বেশিই থাকে সবসময়। আর যেহেতু এগুলো গুঁড়ো খাবার সেহেতু এগুলো ভিজে নিচে চলে যাবে। আর বেবিগুলো কিন্তু খাবারগুলো খেতে একবারে সহজ হবে, যেহেতু আপনার খাবারগুলো একদম গুঁড়ো। ওই দেখেন খাবারগুলো কীভাবে খাচ্ছে। তো এভাবে আপনাদের বেবিগুলোকে খেতে দিলে খুব দ্রুত বড় হবে। বেশ কয়েকটি বাচ্চা হয়ে গেছে, প্রায় 15-20 পেয়ারের মতন হয়ে গেছে। আমার এ পর্যন্ত আমি দেখছি একটা বেবি মাত্র মারা গেছে আপনার এই 15-16 দিনে, কিন্তু তার বেশি একটাও মারা যায়নি। তো আলহামদুলিল্লাহ এই দেখেন সব বেবিগুলো এক জায়গায় চলে আসছে খাবার খাওয়ার জন্য। এই দেখেন উপরেও এখন খাবার খাচ্ছে, যদি ভালো করে খেয়াল করে থাকেন। তো এভাবে আপনাদের ফিশ বেবিদের আলাদা করে আপনারা খাবার দিতে পারেন, কোনো আলাদা পাউডার কেনা লাগবে না। আর মাঝে মধ্যে অবশ্যই আমি যেটা দিয়ে থাকি সেটা হলো আপনার সেদ্ধ ডিমের কুসুম। হালকা পরিমাণ সেদ্ধ ডিমের কুসুম আমি পানিতে গলিয়ে দিয়ে থাকি। তাতে কি হবে, এদের কন্ডিশন আরও ভালো হবে, বেশি অ্যাক্টিভ থাকতে পারবে, আরও দ্রুত এগুলা বড় হবে। তো এখানে পাশেই পাখি রাখা, তো পাখিতে খুব ডিস্টার্ব করতেছে, মানে আওয়াজ করতেছে কথা বলতে গেলে। তো এই যে দেখতে পারতেছেন এইটুক কিন্তু এখন সব বেবিগুলো উপরে চলে আসতেছে খাবার খাওয়ার জন্য। যেহেতু আমি রেগুলার টাইমেই খাবারটা দিয়ে থাকি, আপনারাও একটা নির্ধারিত টাইম করে রাখবেন, প্রতিদিন সেই টাইমেই এদের খাবার দেবেন। এতে কি হবে, এরা সেই টাইমে আপনার পানির উপরে চলে আসবে আর খাবার খাবে। কিন্তু টাইম এদিক ওদিক হইলে দেখা গেল ওদের পেট ভরা থাকবে, খাবার খাবে না, খাবারটা নষ্ট হবে। আবার যে সময় এদের খাবার খাওয়ার সময় হবে সেই সময়টা আবার এরা খাবার পাবে না। তো আপনাদের যদি কোনো ইনফরমেশন বাকি কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো দেখতে পেলেন এভাবেই যত্ন নিচ্ছি। তো আপনারা চাইলেও ফিশ ট্যাঙ্ক থেকে বেবিগুলো আলাদা করতে পারেন। এতে কী হবে, আপনার বেবিগুলোকে আর প্যারেন্টসগুলো খাইতে পারবে না, তো সবগুলো বেবিও বাঁচবে। তো আমি বেশ কয়েকদিন ধরে রাখছি, খুব শীঘ্রই সেগুলো বড় হয়ে যাবে আর সেগুলো খুব শীঘ্রই
আমি বড় ট্যাঙ্কে ট্রান্সফার করে দেবো। সেসব ভিডিও আসছে, তো আমার সাথেই থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।